আসসালামু আলাইকুম। একজন ভাই আমার কাছে কমেন্ট করছে সৌদি আরবে নেসমান পার্টনার্স কোম্পানির রঙের কাজ আছে কিনা এ বিষয়ে দেখেন, নেসমান পার্টনার্স কোম্পানিতে দুইটি ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনার হচ্ছে হোটেল এসবের ক্যাটাগরি, আর একটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন ক্যাটাগরি। ভাই, নেসমান পার্টনার্স কোম্পানির বাইরের বেশিরভাগ রাস্তার বাইরের কনস্ট্রাকশনের কাজ নাই, রোদের ভিতরে। আবার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ নাই। বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ নিলে এখানে আপনি প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এরকম বিভিন্ন টেকনিশিয়ানের কাজে আসতে পারেন। তবে হেল্পারের কাজে আসলে বেতন কম হবে। আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন আপনারা ইন্টারভিউ দিয়ে কোনো টেকনিশিয়ানের কাজে আসার। আর হোটেলের সাইডে আসলে সেখানে ডিউটি প্লাস ওভার টাইম হয়, এখানে তো ডিউটির পরিমাণ বেশি হয়। আর বাইরে কনস্ট্রাকশনের আসলে ডিউটির পরিমাণ কম হয়। কিন্তু নেসমান পার্টনার কোম্পানি অনেক বড় কোম্পানি, এখানে আপনার বেতনের কোনো সমস্যা নাই। বেতন আপনি সময় মতো পেয়ে যাবেন। যদি আপনি হোটেলের সাইডে আসেন, এই সাইডে আপনি কাজকামের একটু সুযোগ সুবিধা ভালো হবে, মানে কষ্ট কম হবে, কিন্তু ডিউটি বেশি হবে। তবে একই কোম্পানি, নেসমান পার্টনার, দুটা গ্রুপ কোম্পানি, এটা দুটাই ভালো। এই কোম্পানিতে কাজে আসলে চিন্তা করা লাগবে না, এটা অনেক ভালো কোম্পানি। এবং আপনি ছুটি পাবেন বছরে 45 দিনে, 2 বছর পর 45 দিনে ছুটি পাবেন, স্যালারি সহ এবং টিকিট এবং ইকামা থাকা সব কিছু পাবেন কোম্পানি থেকে। তবে যে ভাই আমার কাছে বলছে যে নেসমান পার্টনার কোম্পানিতে আপনার রঙের কাজ আছে কি না, সে ভাইকে আমি বলছি আসলে রঙের কাজ সম্ভবত নাই। তবে কনস্ট্রাকশনের ইলেকট্রিশিয়ান এবং আপনার বিভিন্ন প্লাম্বারের কাজ, স্টিল পিকচারের কাজ, এইসব কাজ আপনারা শিখে আসতে পারলে ইন্টারভিউ দিয়ে বেতন ধরা ওই বাংলাদেশ থেকে যদি পার্টনারের কাজে আসতে পারেন, মানে বাংলাদেশ থেকে যদি আপনি একটা মানে টেকনিশিয়ান হয়ে আসতে পারেন তাহলে ভালো হবে। এরপর যদি আপনি শিক্ষিত হন বা ইঞ্জিনিয়ার হন তাহলে সুবিধা, আপনার পিছিয়ে দাঁড়াতে হবে না, অনেক কিছু করতে পারবেন। বাংলাদেশে যা করতে পারবেন না, বিদেশে তা করতে পারবেন। বাংলাদেশে শিক্ষিত বা একটা ইঞ্জিনিয়ার হিসাবে যদি বাংলাদেশে যে ইনকাম করতে পারবেন বা সুযোগ সুবিধা করতে পারবেন, তার চেয়ে অনেক অনেক বেশি সুযোগ সুবিধা এবং ইনকাম, টাকা পয়সা সব দিক দিয়ে ভালো করতে পারবেন বিদেশে। যদি যোগ্যতা থাকে দেশের চাইতে বিদেশে, বিশেষ করে সৌদি আরবে বা বিশ্বের যে কোনো দেশে আপনি যদি ইঞ্জিনিয়ার হন বা যোগ্যতা থাকে, তাহলে দেশের চেয়ে বিদেশে অনেক কিছু করতে পারবেন। তার কারণ বাইরের রাষ্ট্রের, আমাদের বাংলাদেশে বাইরের রাষ্ট্রের নিয়মকানুন ভালো, ঠিক আছে, নিয়মকানুন ভালো, সব কিছু ভালো। এই জন্য বাইরের রাষ্ট্রে বসবাস করা এবং চাকরি করা সব কিছুতেই ভালো, ঠিক আছে। খারাপ শুধু কাদের জন্য, যারা লেবার, নিম্ন শ্রেণী, যারা আমাদের যাদের লেখাপড়া নাই, কোনো যোগ্যতা নাই বা কোনো অভিজ্ঞতা নাই বা ট্রেনিং ছাড়া কোনো ডাইরেক্ট লেবার পদে আসা, এরা আসলে ওই সারা জীবন নিচের পদে থাকতে হয় এবং ক্লিন টিনের এগুলো কাজ করতে হয়। কিন্তু ভালো টেকনিশিয়ান পদে আসলেও শান্তি হয়। ইঞ্জিনিয়ার আসলে তো ভালো হয়, এখানে ইঞ্জিনিয়ারও নেওয়া হয়, টেকনিশিয়ানও নেয় এবং হেল্পারও নাই, ঠিক আছে। হোটেলের কাজেরও আপনার কারিগরও নাই, হেল্পারও নাই, এরকম, ঠিক আছে। কনস্ট্রাকশনের কাজে আপনি টেকনিশিয়ানও নাই, আবার হেল্পারও নাই। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ভালো করে দেখে শুনে কোম্পানি ভিসা লাগার পরে ভিসা চেক করে এবং কন্ট্রাক্ট ফর্ম চেক করে আসবেন। এবং কথা বলার আগে অবশ্যই পাকা কথা বলবেন, যে দালালের মাধ্যমে বা যে অফিসের মাধ্যমে আসবেন তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বা লিখিত কোনো কিছু করে কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে আসবেন, যাতে পরবর্তীতে যাতে আপনার পুস্তাতে না হয়। এই হচ্ছে আসল কথা। তো আশা করি বুঝাতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে যে কোনো বিষয় নিয়ে আসবো, যদি আরও কিছু আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে কমেন্ট করবেন, আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রবাসীদের পাশে থাকবেন এবং নতুন নতুন ইনফরমেশন নেবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।